ভোরে রামপুরায় অটোরিকশা গ্যারেজে লাগা আগুন ১ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। পুড়েছে ৩০টি সিএনজি অটোরিকশা ও ৩টি দোকান। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তারা। এদিকে এলাকাবাসীর অভিযোগ, ফায়ার সার্ভিসকে ৫টার দিকে খবর দেওয়া হলেও তারা এসে পৌঁছায় ৫:৩০টার পর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ফজরের নামাজের পর এমন ভয়াবহ আগুন দেখতে পান এলাকাবাসী। রাজধানীর রামপুরায় ফার্নিচারের দোকান ও সিএনজি অটোরিকশার গ্যারেজে ছড়িয়ে পড়ে আগুন। আগুন লাগা গ্যারেজের পাশেই তিনতলা একটি ভবনে মোটরসাইকেলের শোরুম সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান। আগুন লাগার খবরে দোকানের তালা ভেঙে মালামাল বের করেন ব্যবসায়ীরা। প্রায় মনে করেন যে প্রায় ৭০-৮০ লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। একদম নিঃস্ব আমরা, অনেক কিছুই নাই, কিচ্ছু নাই। একবার রাস্তায় একবার আমি দেখবেন খাইতে পারবো, টাকা আমার কাছে নাই, একবারে সব শেষ হয়ে গেছে। কার্মো কোম্পানির ফোম আছে, আর হচ্ছে সব বেতের ফার্নিচার। এখানে বেত ছাড়া আর কোনো কিছুই নেই এটার ভিতরে। এলাকাবাসীর দাবি, আগুনের সূত্রপাত ফজরের আজানেরও আগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসতে দেরি করেছে এমন অভিযোগ তাদের। মানে একটা ইউনিট নিয়ে আসে, এরা কোনো বলছি বারবার যে আপনারা ইউনিট ফোন দেন, আশেপাশে যত ইউনিট আছে ফোন দেন, এরা কোনো গ্রাহ্য করতে আসে না। পানি নাই, অনেকক্ষণ বসে, অনেকক্ষণ পর একটা ইউনিট আসছে, পরে আর একটা আসছে, তো জয়লা মনে করেন শেষ। আমরা বলতেছি যে এই জিনিসটা পানি দিয়ে নিবানোর জন্য, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত গাড়ি তখন আসে নাই। আমরা ফোন দিয়ে রিপোর্ট করলাম, তারপর এদিক থেকে অনেকক্ষণ পর, প্রায় অনেক টাইম পর গাড়িটা আসলো। এদিকে ফায়ার সার্ভিস বলছে ৫টা ২৮ খবর পেয়ে ১০ মিনিটেরও কম সময়ে ঘটনাস্থলে পৌঁছায় কর্মীরা। মোট ৮টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগে। তবে অগ্নি নির্বাপনে পর্যাপ্ত পানির সংকটের কথা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আমাদের গাড়ি যখন প্রথম আসে, জিনিসটা আমার দরকার একটা পানিবাহী গাড়ি এবং টানা গাড়ি আসে, যেটাকে পাম্প লাগাই দিয়ে আমরা কাজটা করে থাকি। আর আমাদের পানিবাহী গাড়ি থাকে এবং পানি শর্টের কারণেই কিন্তু আমরা বাড়ি দ্বারা হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি এবং তেজগাঁও থেকে বিশেষ পানির গাড়ি আমরা আনাইছি। আগুনে পুড়ে গেছে গ্যারেজে থাকা ৩০টি সিএনজি অটোরিকশা। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি। মোট ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।